কালনার রাজ্য সড়কের পাশে একলা দাঁড়িয়ে পথসাথী। বছর 7 আগে তৈরি করা হয় রেস্টরুম। প্রথমে কয়েক বছর এই রেস্টরুম চালায় স্বনির্ভর গোষ্ঠী। বছর 3 আগে তারা দায়িত্ব ছাড়ে। তারপর থেকে রাজ্য সরকারের টাকায় তৈরি এই রেস্টরুম অবহেলায় পড়ে এখন একেবারে পরিত্যক্ত। বড় বড় ঘাস, ঝোপঝাড়, দেখলে মনে হতে পারে যেন ভূতের বাড়ি। আসলে এটা রেস্টরুম। রাজ্য সরকারের পথসাথী প্রকল্প। এই প্রকল্পেই তৈরি করা হয়েছিল রেস্টরুম, যা এখন অবহেলায় পড়ে আছে। পূর্ব বর্ধমানের কালনার হাটকালনা পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় সপ্তগ্রাম ত্রিবেণী কাটোয়া রাজ্য সড়কের পাশে তৈরি করা হয় সরকারি রেস্টরুম 7 বছর আগে। বছর 3 চলার পর তা বন্ধ হয়ে যায়, এখন পরিত্যক্ত। বন্ধ তালাতে জং ধরেছে, ভেতরে পড়ে মদের বোতল। দীর্ঘদিন ধরে পড়ে আছে, কেউ একজনে নিয়েছিল, তারপরে সেই থেকেই বন্ধ হয়ে পড়ে আছে। না, এটা চালু থাকলে ভালো হতো। এখানে ডাক্তার বাইরে থেকে লোক, অনেক ভালো লোক আসে। সেরকম উন্নত মানের হাসপাতালের সামনে বড় ভালো কোনো হোটেল নেই। আজ বছরখানিক হয়ে গেল বন্ধ হয়েছে। লোকে থাকতো, খাওয়া দাওয়া হতো, বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখছি বন্ধ হয়ে গেছে। জল বর্ষাকালে জল জমে যাবে তো প্রায়। পথসাথী প্রকল্পে রাজ্য সড়কের ধারে তৈরি করা হয় রেস্টরুম। রেস্টরুম তৈরির পর স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে চুক্তি করে সরকার। তারপর তারা এই রেস্টরুম চালানোর দায়িত্ব পায়। পথসাথী রেস্টরুম অনেকটা হোটেলের মতো, টাকার বিনিময়ে থাকা খাওয়ার ব্যবস্থা। হাটকালনার পথসাথী চালাতো স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠী। তারা দায়িত্ব ছাড়ার পর এই রেস্টরুম এখন পরিত্যক্ত। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, তিনি নাকি এ বিষয়ে কিছুই জানতেন না। ঠিক জানতাম না, আগে আপনাদের মুখে শুনলাম, আমি খোঁজ নিয়ে দেখবো এটা। কালনার একটি স্বনির্ভর গোষ্ঠী চাইছে পরিত্যক্ত এই পথসাথীর দায়িত্ব নিতে। স্বয়ম্বর গোষ্ঠীর তরফ থেকে যদি আমরা এই ডিপার্টমেন্টটা পাই, তাহলে আমাদের খুব উপকার হয়। আমরা এটা করতে পারি, আমার মনে হয় আমরা আরো ভালোভাবে এটা চালাতে পারবো। আমাদের কিছু আর্থিক ব্যাপারটা আমাদের হেল্প হতো। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার বেলিয়াতোড়ে চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি পড়ে রয়েছে অবহেলায়। সেই বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ। সিপিআইএম এর প্রাক্তন বিধায়কের অভিযোগ মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর এই নিয়ে চাপানোতর তুঙ্গে। কোথাও খসে পড়ছে প্লাস্টার, কোথাও ভেঙেছে ইট, চারদিকে ঝোপ জঙ্গল। এটাই কিংবদন্তি চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি। বাঁকুড়ার তার এই বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চিত্রশিল্প কেউ বুঝুক না বুঝুক, যামিনী রায় সবার। তাঁর আঁকা ছবি আর্ট মিউজিয়ামের দেওয়াল থেকে আম বাঙালির ঘরের দেওয়ালে। বিষ্ণু দে তাকে তুলনা করতেন পাবলো পিকাসোর সঙ্গে। এহেন যামিনী রায়ের বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বাড়িটি বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড়ে। 15 কাঠা জমির ওপর একতলা বাড়ি অবহেলায় পড়ে রয়েছে। এই বাড়িতে একটা সময় ছিল মিউজিয়াম। স্থানীয়দের দাবি, প্রায় বছর 10 ধরে সেই মিউজিয়াম বন্ধ। সম্প্রতি এই বাড়ির ঝোপ জঙ্গল সাফাইয়ের কাজ শুরু হয়েছে। এতেই বেড়েছে সন্দেহ, উঠেছে অভিযোগ, তুঙ্গে তরজা। শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের, তিনিও যুক্ত আছেন এবং আরো অনেকে জমি দালালিদের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে। তারা সবাই এর সঙ্গে যুক্ত আছে। এর বিরুদ্ধে তো প্রতিরোধ করব। তথ্য ভুল তথ্য দিয়েছে। আপনার পাশাপাশি স্কুল আছে, প্রচুর ঝোপঝাড় হয়ে আছে, সাপ খুব বেরোচ্ছে। সাপ খুব বেরোনোর পর রাস্তাতে সাপও বেরিয়ে যাচ্ছে। অলরেডি 2-1 জনকে কামড়েও দিয়েছে। সেই খবর পেয়ে মালিককে পক্ষে বলি, মালিক পক্ষ বলে পরিষ্কার পরিষ্কার করতে পারবে, আমরা করে দেবো। সেই হিসেবে পরিষ্কার পরিষ্কার লাগানো হয়েছে, আর কিছু না। যামিনী রায় তো একটা আবেগ আমাদের এলাকার, শুধু এলাকার নয়, পৃথিবীব্যাপী নাম। যেটা শুনতে পাচ্ছি যে সম্পত্তিটা বিক্রি হয়ে যাচ্ছে, না হলে ভালো হতো। সরকার যদি এটাকে অধিগ্রহণ করতো, জায়গাটা খুব ভালো হতো। এখনো পর্যন্ত আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই যে বাড়ি বিক্রি হয়েছে বা হস্তান্তর হয়েছে। তবে এটা ঘটনা যে বর্তমানে জায়গাটা কিন্তু অত্যন্ত একটা অসামাজিক লোকের আগ্রা হয়ে গেছে। আমার একটা আবেদন, যারা কিনছেন বা যারা বিক্রি করছেন, যদি হয় দয়া করে যামিনী রায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। যামিনী রায়ের বাড়ি বিক্রির অভিযোগ তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বড়জোড়ার সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী।
তারপর থেকেই শোরগোল। বিধানসভায় থাকাকালীন আমি 5 বছর ধরে অনেক চেষ্টা করে এটাকে আটকে রেখেছিলাম এবং সেই সময় দাবিও করেছিলাম যে যামিনী রায়ের যে বসত ভিটা আছে এটাকে সরকার অধিগ্রহণ করে এবং হেরিটেজ বিল্ডিং এ পরিণত করে। সেই সময়তেও যারা যুক্ত ছিল আজও তারাই যুক্ত আছে। শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের তিনিও যুক্ত আছেন। তথ্য ভুল তথ্য দিয়েছে। যদি জামিনী রায়ের বাড়ি হতো আমি বাধা দিতাম, কিন্তু ছেলে মেয়ের বাড়ি তাও তো বিক্রি নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসছে দিতে গিয়ে সাফ করে বেরোচ্ছে বলে, আর কিছু না। সমাজ সেবা করেছেন তিনি, অন্যদিকে তাকে এমন ধরনের পোস্টে বিদ্ধ করাতে তিনি কিছুটা ক্ষুণ্ণ হয়েছেন। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। জয়রামবাটিতে খুশির হাওয়া, অবশেষে কাটতে চলেছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের জমি জটিলতা। রেলপথে যুক্ত হতে চলেছে জয়রামবাটি। ভাবাদিঘি বাঁচিয়েই ট্রেন চালানোর আশ্বাস রেলের। বাঁকুড়ার জয়রামবাটি সারদা দেবীর জন্মস্থান। এবার এই জয়রামবাটি দিয়েও ছুটবে ট্রেন। অবশেষে কাটতে চলেছে জমি জটিলতা। মন্দিরের আদলে তৈরি হয়েছে স্টেশন, এই নিয়ে স্থানীয়দের মধ্যে এখন থেকেই উচ্ছ্বাস। মায়ের জায়গায় ট্রেন আসছে মানে একটা বিরাটই একটা ব্যাপার। তীর্থযাত্রী যারা আসবে না তা ওদেরও সুবিধা হবে, কারণ কলকাতার সাথে বিষ্ণুপুর কানেক্টিং হয়ে যাচ্ছে, ফলে আপনার যাতায়াতেরও সুবিধা হবে এবং যারা দর্শনার্থীরা আসবে তাদেরও প্রচন্ড সুবিধা হবে। তারকেশ্বর বিষ্ণুপুর এই রুটের মধ্যে পড়ে জয়রামবাটি স্টেশন। 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হুগলির তারকেশ্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরের মধ্যে রেলপথ তৈরির কথা ঘোষণা করেন। 2006 সালে এই প্রকল্পের সার্ভে শুরু হয়। 2008 সালে রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়। তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথে কাঁটা হয়ে দাঁড়ায় ভবাদিঘি। হুগলিতে এই দিঘির উপর দিয়ে রেল লাইন যাবে, এতেই আপত্তি করেন স্থানীয়দের একাংশ। শুরু হয় আন্দোলন। তাদের দাবি, এই দিঘির সঙ্গে অনেকের রুটি রুজি জড়িত। এখানে মাছ চাষ হয়, এই দিঘির জল সেচের কাজে লাগে, তাই ভবাদিঘি অধিগ্রহণ করা যাবে না। এর জেরে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের কাজ থমকে যায়। বাঁকুড়ার বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলপথ তৈরি হয়ে গিয়েছে, কিন্তু হুগলির গোঘাট থেকে ভবাদিঘি পর্যন্ত 950 মিটার রেলপথ তৈরির কাজ থমকে। 52 বিঘার ভবাদিঘির 268 জন শরিক, এর মধ্যে 91 জন জমি দিতে নারাজ। ভবাদিঘি নিয়ে জটিলতার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। 20 মার্চ আদালত জানায় 250 জনের জন্য 2.5 লক্ষ মানুষকে আঘাত দেওয়া যায় না। 3 মাসের মধ্যে রেল মন্ত্রককে কাজ শুরু করতে হবে। রেলের বক্তব্য, ভবাদিঘির যতটুকু অংশে রেলের কাজ হবে সমপরিমাণ জায়গা দিঘির মালিকদের দেওয়া হবে জলাশয় তৈরির জন্য। হাইকোর্টের এই নির্দেশে জট কাটতে চলেছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে। ভাবাদিঘির কারণে যে জটটা ছিল সেটাও মোটামুটি কেটে গিয়েছে। জয়রামবাটির পর থেকে কামারপুর পর্যন্ত কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। সবারই একটা আনন্দের ব্যাপার যে গোপীনাথপুরে ট্রেন লাইন হচ্ছে, এটা আমাদের তো একটা স্বপ্ন ছিল, তো স্বপ্নটাকে সার্থক করে দেখাতে পেরেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুই, তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক সময় রেলপথে কলকাতায় রামকৃষ্ণ দেবের কাছে যেতেন সারদা দেবী। তখন তাকে জয়রামবাটি থেকে 40 কিলোমিটার দূরে বিষ্ণুপুর যেতে হতো গরুর গাড়ি চেপে। সেখান থেকে কলকাতায় ট্রেন ধরতেন। এবার রেলপথে কলকাতার সঙ্গে যুক্ত হয়ে যাবে জয়রামবাটি। আজকে আমি এই 60 বছরের ভেতরে আমি রেলের যখন শব্দ পাই তখন ভাবি যে হায় ঠাকুর, হায় মা, তুমি দেখো যে তোমার দেশটা কি হচ্ছে। আর এই যে সুবিধা, পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো না। দেবব্রত মণ্ডল এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।